গুড মর্নিং। আজকের আসল খেমাতে ভালো রোদ্দুর উঠেছে। হঠাৎ করে অভি বলল খিদে পেয়েছে, তো কি খাওয়া যায়। দুটো কিউই নিলাম, তারপরে সুন্দরভাবে একদম পাতলা পাতলা করে কেটে তারপরে হোয়াইট প্লেটে সার্ভ করে দিলাম, সাথে স্পুন দিয়ে দিলাম। আজকে দুপুরের মেনুতে একটা আইটেম ছিল লাউ চিংড়ি। লাউ চিংড়ি করার জন্য লাউটাকে কেটে নিয়েছি, চিংড়িটাকে ধুয়ে নুন হলুদ দিয়েছি, কড়াটাকে প্রিহিট করে নিয়েছি। তারপরে অল্প তেল দেবো একদম, কারণ বেশি তেল ডিমান্ড করে না এই লাউ চিংড়ি। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতাটা কুচিয়ে নিয়েছি, দেবো। তারপরে আমি কাঁচা লঙ্কা দিই, কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি, দেবো। সাথে অল্প জিরে, ব্যাস। এটাতেই ব্যাস, এই তিনটেই আমি ফোড়ন হিসাবে দিই, ব্যাস। আর কিছু দেবো না। আর হচ্ছে ধনে গুঁড়ো এটার মধ্যেই মিক্স করে দেবো, ব্যাস। এই তেলের মধ্যেই ধনে গুঁড়োটা, বেশি না, অল্প, ব্যাস, অল্প পরিমাণে মিক্স করে নিলাম, ব্যাস। একটু এটাকে নাড়িয়ে দেবো। আর কোনো রকম মশলা ইউজ করি না, চিনিও ইউজ করি না। কেন? আমরা একটুও চিনি খেতে পছন্দ করি না। লাউয়ের এমনিতে একটা অ্যারোমা আছে, তার সাথে চিংড়ি মাছ অ্যাড হবে, তো এমনিতেই খেতে ভালো হবে। এবারে কুচিয়ে নেওয়া লাউটাকে দিয়ে দিলাম, এবার নাড়াতে থাকবো। নুনটা দিয়ে দেবো, হলুদ, মিক্স করে নিয়েছি। লাউ থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। লাউটা একদম কচি লাউ, আগের দিনও করেছিলাম রাত্রেবেলাতে, তখন পুরো ছাড়তে না ছাড়তেই জল ছাড়তে শুরু করে দিয়েছে। লিড লাগিয়ে দিলাম। এবারে লাউটা থেকে জল ছাড়বে আর লাউটা সেদ্ধ হবে। এবারে আরেকটা কড়াইতে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে অভির 4টে থেকে শিফট, তো আজকে একটু তাড়াতাড়ি জিনিসপত্র করতে হবে, তাই হচ্ছে দুটো কড়াই আজকে ইউজ করতেই হবে। এদিকে লাউটা যেমন হচ্ছে হোক, এদিকে চিংড়ি মাছটাকে ভেজে নিই। আজকে আমাদের খুব তাড়া, অভি বেরোবে, তার মধ্যে আমাকে এবার সারতে হবে। আমরা একটু বড় বড় চিংড়ি মাছ খাই, তো তাই হচ্ছে পিসগুলো বড় বড়। ব্যাস, চারটে চারটে এতগুলো চিংড়ি মাছ এবার আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। 30 সেকেন্ড করে এপাশ ওপাশ করে দিলেই এনাফ। চিংড়ি মাছ পুরো কমপ্লিট, এবারে লাউতে দিয়ে দেওয়ার পালা। লাউটা একদম কচি ছিল, ভালো জল বেরিয়েছে লাউ থেকে। এবারে চিংড়ি মাছগুলো পুরো মিক্স করে দেবো।
গন্ধটা ছেড়ে গেছে। এবারে লিডটা লাগিয়ে দেবো, হতে থাকুক। ওপরে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম। লাউ চিংড়ি রেডি বলে সার্ভ করে নিলাম।